আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দেখাবো ডিম পাড়া হাঁস দিয়ে শুরু করবেন না হাঁসের বাচ্চা দিয়ে শুরু করবেন। এই জায়গায় কিন্তু দুটো ভিডিও অ্যাড করা আছে, ঠিক আছে? ডিম পাড়া হাঁসের ভিডিওও অ্যাড করা আছে, আবার হাঁসের বাচ্চাও অ্যাড করা আছে। এখন আমি বলি কোন হাঁস দিয়ে শুরু করব, কোন মানুষ কোন হাঁস দিয়ে শুরু করবেন, সেই একটা ভিডিও আপনাকে তৈরি করে দিচ্ছে, আপনারা সেই অনুসারে করবেন। আর এত ভিডিও দেখার দরকার নাই। এই ভিডিওটা যদি দেখেন আপনারা কমপ্লিটভাবেই আপনারা শিখতে পারবেন। আমরা যাই এখন হাঁসের বাচ্চা সম্পর্কে কথা বলি। যদি আপনার টাকা কম থাকে কিংবা আপনার পুঁজি কম, ধরেন আপনি 200 বাচ্চা নিলেন, আপনি ইনকাম করে খিলাইলেন, দিনে দিনে খাওয়াইতে মনে করেন ধানের সিজনটা এসে গেল, তাহলে কিন্তু আপনি হাঁসটা ছাড়া পড়তেছে 3 মাস পরে। 3 মাস পর্যন্ত হাঁসের বাচ্চাগুলি খিলান, একটা হাঁস 150 কিংবা 60 টাকার মধ্যে হয়ে যাবে। ধরেন গোড়ানে 150 টাকার মধ্যে কিন্তু এই 3 মাস খাওয়াতে পারবেন। আমি যেরকম লিস্ট চার্ট দিয়েছি অন্য ভিডিওত, ওই চার্ট অনুসারে কিন্তু আপনারা খাওয়াবেন। আর দ্বিতীয় কথা কি, হাঁসের বাচ্চা একটা রিক্স আছে বোর্ডিং সম্পর্কে। সব কিছু একটু যদি আপনারা টেকনিকে করেন কিংবা আমার এই অনেক ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখে যদি বোর্ডিং করেন, একদিন কেয়ার কীভাবে করবেন, 2 দিনে বোর্ডিং কীভাবে করবেন, 7 দিনে বোর্ডিং কীভাবে করবেন, সেইভাবে আপনারা বোর্ডিং যদি করা হয় আপনারা, তাহলে কিন্তু সঠিক পরিমাণে করতে পারবেন। এখন আসি আমরা বড় হাঁসে, ঠিক আছে? বড় হাঁসে এখন আমরা ডিম পাড়া হাঁস, এগুলো কিন্তু ডিম যেগুলো দেখতেছেন এইগুলো কিন্তু ডিম পাড়া হাঁস, এগুলো ফুললি ডিম পাড়া হাঁস। এইগুলো ডিম পাড়া হাঁসগুলো 100 মনে করেন 136টা ছিল, তার মধ্যে থেকে হাঁসা আছে মনে করেন 15টা। ডিম দেয় 110, 110, 5, 102, 3 টাকা করে ডিম দেয়। এইবারকার ডিমের দাম কিন্তু 1900 টাকা সহ ছিল, 1500 টাকা সহ ছিল, 1700 টাকা সহ ছিল, 1800 টাকা সহ ছিল। আমি কিন্তু 1900 টাকা পর্যন্ত বেচছি। এই হাঁসগুলো কিন্তু আমি বিক্রি করছি 1 বছর ডিম নেওয়ার পরে, কারণ আমি আর রাখতে পারি নাই একটা কারণবশত এক জায়গায় আমার টাকাটা লাগলো না। এই কারণে আমি হাঁসের বড় হাঁসগুলো বিক্রি করে দিছি। এখন আসি, একটা হাঁস যদি আপনি আবদ্ধভাবে যদি খিলেন, তাহলে কিন্তু আপনি একটা হাঁস 5 টাকার বেশি খেতে পারবে না। 5 টাকার বেশি যদি খাইতে পারবো না। আমরা যদি 1900 টাকা সব ডিম বেচতেন, তাহলে 500 টাকা বাদ দিলে তাও 1400 টাকা থাকে। আমি ধরলাম আরও 200 টাকা বাদ দেন, 1700 টাকা, 700 টাকা, তাহলে থাকে তাও 1200 টাকা থাকে, 1200 টাকার মতো থাকে। আপনারা একটু হিসাব করে নেবেন, আমি আইডিয়ার উপরে বললাম। আর যদি সেই হাঁস, কোন হাঁসটা আপনি বাঁধতে পারবেন, যদি নতুন হাঁস 2-1 করে ডিম দিবার ধরছে, ওই হাঁসটা কিন্তু বাঁধতে পারা যাবে। আর যদি বয়স হয়ে গেছে, সেগুলো হাঁস কিন্তু একটু বাঁধতে পারলে কিন্তু বেশি ডিম পারবো না। 100 হাঁস ডিম কয়টাই পারতে পারে? 100 হাঁস ডিম হয়তো 70, 60, 70, 75 এইরকম ডিম পারতে পারে। কারণ এক বছর করে যায়, 100 হাঁসের প্রতি 10 টাকার ডিম কমে যায়। যেমন 100টা হাঁস ফুল ডিম দিলে 80টা ডিম দেয়, তার ভিতরে কিন্তু হাঁস আছে, আর 10টা কিন্তু এমনি অটোমেটিকই বাদ যায়। তাহলে তুলে আরও 1 বছর যায়, তাহলে 70টা ডিম পারবেন। পরের বছর